প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগীর একটা প্রান্তে মা হালিমার বয়সের শেষ প্রান্তে যে রাসূলুল্লাহর সঙ্গে যখন হালিমা সাক্ষাৎ করলেন, হালিমার বয়স তখন 80 বছরের অনেক বেশি পেরিয়ে গেল। মদিনা অনেক বেশি পেরিয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম প্রচারের কাজে দেশ বিদেশ ইসলামের আমন্ত্রণ নিয়ে তিনি তখন সাহাবীদেরকে পত্র প্রেরণ করছেন। এরকম একটা সময়েতে মা হালিমা মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। মা হালিমা মদিনায় চলে গেছেন। বয়সের বারে হালিমার মাজাটা অনেকটাই কুঁজো হয়ে গেছে। মদিনায় পৌঁছে যেয়ে মানুষদের জিজ্ঞেস করছেন, বাবা আমি শুনেছি তোমাদের এই মদিনাতে মুহাম্মদ বলে একজন ব্যক্তি রয়েছেন, আমি ওই মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। মা হালিমা মাজা বেঁকা এমন একজন মানুষ, তিনি মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন না। পথচারী মানুষদের কাছে মুহাম্মদ কোথায় রয়েছে সন্ধান জানতে জানতে মসজিদে নববীর দিকে গিয়ে চলেছে। ওই রকম সময়েতে অনেকটাই কাছাকাছি তখন হয়ে গেছেন। আবার একজনকে জিজ্ঞেস করলেন, বাবা আমি মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এই আওয়াজটা দক্ষিণে বাতাসে অত্যন্ত ক্ষীণ আওয়াজে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছে গেল। কে আমাকে ডাকতে চায়, কে আমার নাম ধরে বলতে চায়, মুহাম্মদ কোথায় রয়েছে। এই আওয়াজ আমার কাছে অত্যন্ত পরিচিত। এই মুহাম্মদ জাকের ভিতরে অনেক মায়া মমতা জড়িয়ে আছে। এই মুহাম্মদ জাকের ভিতরে অনেক প্রেম ভালোবাসা জড়িয়ে আছে। কোন বৃদ্ধা মায়ের মুখ থেকে আমার নাম মুহাম্মদ বলে ডাক দেয়। নবী আমার চারিদিকে তাকিয়ে দেখতে 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 পেলেন 80 বড় একটা বৃদ্ধা মানুষ, মাজা তার আর সোজা নেই। বয়সের ভারে মাজাটা অনেকটা বেঁকে গেছে। হাতে লাঠি নিয়ে টুক করে তিনি এগিয়ে আসছেন। মা হালিমার এই অবস্থা দেখে রাসূল আমার বুঝতে পেরেছেন, আরে এই মহিলাটা তো অন্য কোনো মহিলা নয়। বহুদিন পরে দেখার সঙ্গে সঙ্গে এক দৃষ্টিতেই নবী আমার চিনে ফেলেছেন। যিনি মুহাম্মদ কোথায় আছে এই শব্দটা যা জবান দিয়ে উচ্চারণ হয়েছে, ওই যে বৃদ্ধা মানুষটা হেঁটে হেঁটে এগিয়ে আসছেন, ওটা নিঃসন্দেহে অন্য কোন ব্যক্তি নন। উনি হলেন আমার বাচ্চা বয়সের দুধ মাতা মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো একজন মানুষ ছিলেন। তবে আমি আগেই বলেছি তিনি হলেন ইমাম, আমরা তার মুক্তাদি। তিনি হলেন রাহবার, আমরা হলাম তার অনুসারী। তিনি হলেন লিডার, আমরা হলাম তার ফলোয়ার। ও আল্লাহর বান্দা, মনে রাখুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জিজ্ঞেস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লিমা বুইস্তা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, কেন আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, কেন জগৎ সংসারে জন্ম নিয়েছেন, কি কারণে আপনি পৃথিবীতে এসেছেন? নবী আমার জবাব দিয়ে বললেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা। ও বাবা সাহাবী, শোনো শোনো, আমার তোমার প্রশ্নের জবাবে অনেক রকমের উত্তর রাসূলুল্লাহ সেদিন দিতে পারতেন। সাহাবীর প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ বলতে পারতেন, আমি মসজিদে ইমামতি করার জন্য এসেছি। সাহাবীর প্রশ্নের জবাব দিয়ে নবী আমার বলতে পারতেন, মানুষকে আমি সভ্য আর ভদ্র বানাতে এসেছি। সাহাবী যখন প্রশ্ন করলেন, লিমা বুইস্তা ইয়া রাসূলুল্লাহ, কেন দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে? নবী বলতে পারতেন, অশান্তি দূর করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছি। এত হাজার রকমের জবাব আর উত্তর না দিয়ে নবী আমার ছোট্ট করে জবাব দিয়ে বললেন, ইল্লামা আনা বুইস্তু মুআল্লিমান। বাবা সাহাবী, তুমি আমার কাছে জানতে চেয়েছো কেন দুনিয়াতে আমার পাঠানো হয়েছে। আমি এক কথায় জবাব দিয়ে বলছি, ইল্লামা আনা বুইস্তু মুআল্লিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎ সংসারের প্রত্যেকটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে মাস্টার করে পাঠিয়ে দিয়েছে। তিনি এক কথায় জবাব দিয়ে বললেন, পৃথিবীতে যত মানুষ আছে এরা সব আমার ছাত্র, আর আমি মুহাম্মদকে আল্লাহ মাস্টার করে পাঠিয়েছে। মাস্টার ঘষেছে মেসওয়াক, মাস্টার ঘষতি বলেছে মেসওয়াক। ছাত্র তাহলে ক্লাসের ভেতরে আছে না বাইরে গেছে?
আমি তো একদম তার মানে এপিএল লাইনের কথা বলছি। এখন তো নামাজ বা ইসলামের অনেক বড় বড় দিক তো যায়, একদম নিচের স্তর থেকে দূর একটা দূর। কোথায় বাস করছি আমরা? জি জি, যদি দেশে আইন হয় যে মুসলমানদের, যেহেতু এখন বিজেপির দেশ, কিছু করার নেই, অর্কেস্ট্রেট তো হাত মেরেছে সব, শেষ। কি হবে তাওয়াক্কালতু আলাল্লাহ জানি না। ভারতবর্ষের 2,90,000 একর জমি আমাদের পূর্বপুরুষরা, সেটা কোনো সরকারের বাপের সম্পত্তি না। আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষে তারা কেউ 10 বিঘে, কেউ 20 বিঘে, কেউ 50 বিঘে, কেউ 100 বিঘে, কেউ 10 কাঠা জমি এইভাবে দান করে গেছে যে আমি মরে যাচ্ছি, আমার এই 200 বিঘে জমি থাকলো, পরবর্তী মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, বিয়ে শাদী, চিকিৎসা এরই পিছনে যেন আমার এই সম্পত্তিটা ব্যয় করা হয়। আর সেই সমস্ত সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্যই তৈরি হয়েছিল ওয়াকফ এস্টেট। এটা মুসলমানদের বাবাকেলে সম্পত্তি, কারুর বাপের সম্পত্তি না। সেই রকম সম্পত্তি যদি 2 লক্ষ একর সম্পত্তি মানে 3 দুগুণ 6 লক্ষ বিঘা জমি, ফাও পেয়েছে। 6 লক্ষ বিঘা জমি আছে মুসলমান পূর্বপুরুষদের জাতির জন্য দান করে যাওয়া। কেন্দ্রীয় সরকার বলছে ওই সমস্ত জমি জায়গাগুলো এখন আর রাজ্য সরকারের এখতিয়ারে থাকবে না, ওগুলো সব সেন্ট্রালের এখতিয়ারে থাকবে। লোকসভা অধিবেশনে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট 2024 এই আইন পাস হয়নি বলে জয়েন্ট পার্লামেন্টারি কমিশনের কাছে, এটা কমিটির কাছে ফরওয়ার্ড করা হয়েছে বিবেচনা করার জন্য। ঠিক আছে, পশ্চিমবঙ্গে 3 কোটি মুসলমান, আর এই বিলটা বাতিল করা হোক তার জন্য পশ্চিমবঙ্গ থেকে ইমেল গেছে মাত্র 7 লাখ লোক বাস করছে। কত? 3 কোটি, আর ইমেল গেছে 7 লাখ। এই ইমেলটা যদি 3 কোটির ভিতরে যদি 2.5 কোটি ইমেল বলতিস তো অনেক, আবার যারা একটু বুড়ো সুড়ো পেনা আছে ওরা বলে হাত এড়াচ্ছে, গাই গরু না এড়িয়ে গরু, কচ্ছপ না ঘোড়া, খায় না মাথায় মাথায়, ওরা একটু ভাবনা চিন্তাও করছে। আরে বুড়ো হোক, বুড়োর কথা আমি বাদই দিলাম, যে সমস্ত নচাংড়ারা বসে 2 হাতে মিলে ফ্রি ফায়ার খেলে, ওরাও তো জানে ইমেলটা কি, ওরা নিশ্চয়ই জানে ইমেল জিমেল, ওদের জানা উচিত। এইসব জন্তু জানোয়ার গুলো ফ্রি ফায়ার খেলেছে, কিন্তু ইমেল করে কি একবার বলেছে যে সরকারের এই রায়টা বাতিল করে মুসলমানদের সম্পত্তি ওয়াকফ এস্টেটই রাজ্য স্তরে বজায় রাখা হোক? 13 বছরের মুসলমানের বাচ্চার হাতে 33,000 টাকার একটা মোবাইল রাখার সার্থকতা হতো। সেন্ট্রাল গভর্নমেন্টের মুসলিমদের বিধ্বংসী এই আইনের বিরুদ্ধে ও যদি একটা মেলও যদি পাঠাতে পারত, তাও আমি মনের বুঝ দিতাম। 3 কোটি মুসলমানের বাস, ইমেল গেছে মাত্র 7 লাখ। লজ্জা হওয়া উচিত, শরম হওয়া উচিত। নজরুল ইসলামের ভাষায় বলতেই হয়, সংখ্যায় মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। ছাগল গরুর বাপ হয়ে কোনো দরকার নেই, পারেন তো একটা বাচ্চার বাপ হন। আচ্ছা, এখানে তো একটা গাধা আমার যদি টাকা থাকে আমি পাঠাতেই পারি। একটা গাধা বুকিং করলাম যে আমার গাধাটা মক্কায় যাবে, তা বললি ওরা হেলিকপ্টার বেলে নিলে যাবে, সেই মতন ভাড়া দেবো, কেন যাবে? জ্যান্ত গাধা মক্কায় পাঠিয়ে এখন সেই গাধা দড়ি জড়ি যদি কাবা শরীফ 70,000 বার তওয়াফ করা হয়, ও কোনোদিন আলহাজ গাধা হবে? মক্কায় বেশ হলো, কাবা ঘুরে গেলেই শিখা গাধা কোনোদিন
আলহাজ গাদা হবে না, ও গাদা শালা গাদাই থেকে যাবে। পৃথিবীর কেউ বলবে না আলহাজ গাদা স্যার রহমাতুল্লাহ আলাইহি। কাবা তওয়াফ করলে হাজি হয় যদি ইমানদারে তওয়াফ করে, গাদাতে তওয়াফ করে কখনো শুধু জন্মই দিছি আমরা, মানুষ করতে পারিনি। যদি মানুষ করতে পারতাম তাহলে 3 কোটি মুসলমানের বাস যে পশ্চিমবঙ্গে, সেখান থেকে এই আইনটা বাতিল করার জন্য মেল গেছে মাত্র 7 লাখ। লজ্জা হওয়া উচিত। সেন্ট্রাল গভর্নমেন্ট একদম তিল তিল করে মুসলমানদের শেষ করার কাজেই তারা ব্যস্ত। যে কথাটা বলতে যে প্রসঙ্গতে এলাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করা হয়েছিল, লিমা বুইস্তা, কেন আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে? বললেন মুআল্লিমান, আমাকে মাস্টারি করার জন্য পাঠানো হয়েছে। আমি মাস্টার, আর তামাম পৃথিবীর মানুষ এরা সবাই আমার ছাত্র। ভেরি গুড। তিনি কি মাস্টারি করেছেন? যদি ঘুরিয়ে ঘুরিয়ে বলা যায় কি মাস্টারি তিনি করেছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগীর একটা প্রান্তে মা হালিমার বয়সের শেষ প্রান্তে যে রাসূলুল্লাহর সঙ্গে যখন হালিমা সাক্ষাৎ করলেন, হালিমার বয়স তখন 80 বছরের অনেক বেশি পেরিয়ে গেল। মদিনা অনেক বেশি পেরিয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম প্রচারের কাজে দেশ বিদেশ ইসলামের আমন্ত্রণ নিয়ে তিনি তখন সাহাবীদেরকে পত্র প্রেরণ করছেন। এইরকম একটা সময়তে মা হালিমা মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। মা হালিমা মদিনায় চলে গেছেন। বয়সের বারে হালিমার মাজাটা অনেকটাই কুঁজো হয়ে গেছে। মদিনায় পৌঁছে যেয়ে মানুষদের জিজ্ঞেস করছেন, বাবা আমি শুনেছি তোমাদের এই মদিনাতে মুহাম্মদ বলে একজন ব্যক্তি রয়েছেন, আমি ওই মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। মা হালিমা মাজা বেঁকা, এমন একজন মানুষ তিনি মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন না। পথচারী মানুষদের কাছে মুহাম্মদ কোথায় রয়েছে সন্ধান জানতে জানতে মসজিদে নববীর দিকে গিয়ে চলেছে। ওই রকম সময়তে অনেকটাই কাছাকাছি তখন হয়ে গেছেন। আবার একজনকে জিজ্ঞেস করলেন, বাবা আমি মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এই আওয়াজটা দক্ষিণে বাতাসে অত্যন্ত ক্ষীণ আওয়াজে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছে গেল। কে আমাকে ডাকতে চায়, কে আমার নাম ধরে বলতে চায়, মুহাম্মদ কোথায় রয়েছে? এই আওয়াজ আমার কাছে অত্যন্ত পরিচিত। এই মুহাম্মদ জাকের ভিতরে অনেক মায়া মমতা জড়িয়ে আছে। এই মুহাম্মদ জাকের ভিতরে অনেক প্রেম ভালোবাসা জড়িয়ে আছে। কোন বৃদ্ধা মায়ের মুখ থেকে আমার নাম মুহাম্মদ বলে ডাক দেয়? নবী আমার চারিদিকে তাকিয়ে দেখতে 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 পেলেন 80 বড় একটা বৃদ্ধা মানুষ, মাজা তার আর সোজা নেই, বয়সের ভারে মাজাটা অনেকটা বেঁকে গেছে। হাতে লাঠি নিয়ে টুক করে তিনি এগিয়ে আসছেন। মা হালিমার এই অবস্থা দেখে রাসূল আমার বুঝতে পেরেছেন, আরে এই মহিলাটা তো অন্য কোনো মহিলা নয়। বহুদিন পরে দেখার সঙ্গে সঙ্গে এক দৃষ্টিতেই নবী আমার চিনে ফেলেছেন। যিনি মুহাম্মদ কোথায় আছে এই শব্দটা যা জবান দিয়ে উচ্চারণ হয়েছে, ওই যে বৃদ্ধা মানুষটা হেঁটে হেঁটে এগিয়ে আসছেন, ওটা নিঃসন্দেহে অন্য কোন ব্যক্তি নন, উনি হলেন আমার বাচ্চা বয়সের দুধ মাতা মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। অনেক দিন পরে তো গলার আওয়াজ, কিন্তু আওয়াজ শুনেই মনে হয়েছে এটা আমার কোন প্রিয়জন। রাসূলুল্লাহ দেখেই সাহাবীদের বললেন বসুন, উঠে নিজেই চলে গেলেন। কাছাকাছি হলেন, পরখ করে দেখলেন যেটা আমার মা। তো একটা হাত, ডান হাতটা রাসূলুল্লাহ হালিমার ঠিক ঘাড় এরকম জায়গায়, আর বাম হাতটা কোমর আর হাঁটুর মাঝামাঝি পিছনে দিয়ে প্রিয় রাসূল নিজের দুধ মাতা হালিমাকে একেবারেই কোলে তুলে নিলেন, যাকে আমরা বলি আড়কলা। ওখান থেকে নিয়ে এসে নিজের বসার জায়গাটা এসে সাহাবীদেরকে বললেন আপনারা সেই কাজে যান।
আজকে আপনাদের সঙ্গে আর কোনো কথা হবে না। সবাইকে ছেড়ে দিলেন, দাঁড় করালেন, নিজের গায়ের চাদরটা ভাঁজ করে করে একদম ছোট্ট করলেন। বয়সের ভারে আমার মায়ের পাছায় আজার গোস্ত নেই, হাড় কখানা সার, তো পাথরও শক্ত, আমার মায়ের দেহের হাড়ও শক্ত। তো এই পাথরের উপরে যদি মাকে বসাই তাহলে আমার মায়ের কষ্ট হবে, তাই গায়ের চাদরটা ভাঁজ করে করে ছোট্ট তোষক করলেন। কাপড় ভাঁজ করে করে ছোট করলে যা একটু নরম হয় সেইটা বিছিয়ে চাদরটা ভাঁজ করে ছোট্ট করে হালিমাকে ধরে তার উপরে বসিয়ে বললেন, আপনি যে মুহাম্মাদের খোঁজ করছেন আমি সেই মুহাম্মদ। বিবেককে জিজ্ঞেস করুন, রাসূলুল্লাহ হালিমার গর্ভে জন্ম নেন। রাসূলুল্লাহ হালিমার গর্ভজাতক সন্তান ছিলেন। উনি আমিনার গর্ভজাতক ছিলেন, আর হালিমা দুগ্ধজাতক। হালিমার দুধ খেয়েছিলেন কিন্তু পেটে ছিলেন আমিনা। তো অরিজিনাল মা কোনটা? আসল মা আমিনা, আর হালিমা হলে দুধ মাতা। তো দুধ মাতা সম্মানে নিজের গায়ের চাদরটা বিছিয়ে তার উপরে দুধ মাকে বসিয়ে দিয়েছে। আচ্ছা, আপনি কি আশা করতে পারেন আপনার স্ত্রীর জন্য আপনার ছেলে এরকম করবে? আমার কথা কি বোঝা যাচ্ছে? এগারোটা 48, 50 মিনিট হয়েছে, আর মিনিট 15 বসেন। যার যার চিস্তিয়া তরিকার মোরাকাবায় যে কজন বসছেন আল্লাহর রাস্তায় একটু সবকটা পাল্টে নেন। কেন টাইমটা একদম 1 নম্বর খাঁটি এড়ে গরুর দুধ দেবো, আর আপনি ঝুড়িতে দুধ দেবেন? মাতিন ঝুড়িতে দুধ দেবে না। যদি ডেক্সি পাই, বালতি পাই, জগ পাই, মগ পাই, তাতে দেবো। ঝুড়িতে দুধ দেবো কেন? আপনারা তরিকা সবকে বসবেন আর আমি গাধার মতন বুকে যাবো। কোরআন হাদিসের দুধ ঝুড়িতে দিলি না, কোরআন হাদিসের অবজ্ঞা করা হবে। এখানে ডেক্সির সংখ্যা খুব কম, বেশিরভাগ ঝুড়িয়ে, ঝুড়িতে দুধ দেওয়া যায় না। আমার যেটা বলার 20-25 মিনিটই শেষ করা। খাটাখাটনি দেহ তো সবার দ্বারা হয় না। সারাদিন কত খাটাখাটনি করে এখানে বসছেন। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন, রাসূলুল্লাহ যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। রাসূল বলেছেন হাসরের মাঠে সর্বপ্রথম আমাকেই কবর থেকে তোলা হবে। আল্লাহ ফাখরা ফি, এটা আমি কোনো অহংকার করছি না, আল্লাহ শুকরিয়া আদায় করছি। রাসূল বলেছেন হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ আমার দাবি মঞ্জুর করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার আগে আর কেউ আল্লাহর কাছে কোনো দাবি করা স্কোপ পাবে না। আর আমি সেদিন আল্লাহর কাছে যে দাবি করব আল্লাহ আমার দাবিটা গ্রহণ করবেন। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন যে আদম নবী সবার আগে আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার পর, কিন্তু হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম আমার উম্মতদের বিচার শুরু করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফাখরা ফি বললেন, এটা আমি অহংকার করি না, এটা আল্লাহ শুকরিয়া আদায় করছি। নবী বললেন 8টা জান্নাতকে আল্লাহ তৈরি করে এখনো পর্যন্ত সেই জান্নাতে কাউকে ঢুকতে দেবেন না। হাসরের মাঠে আল্লাহ আমাকে প্রথম বলবেন, ইয়া হাবিব, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি সবার আগে জান্নাতে প্রবেশ করুন। আমি জান্নাতের দরজার সামনে দাঁড়াবো, জান্নাতের দরজা বন্ধ থাকবে। আমি জান্নাতের দরজায় যে ঘা দেব,
ভিতর থেকে দরওয়ান জিজ্ঞেস করবেন মানান্তা, কে আপনি? আমি বাইরে থেকে জবাব দিয়ে বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরওয়ান এক মুহূর্ত কাল বিলম্ব না করে দরজা খুলে দেবেন। আমি জান্নাতের ভিতরে কদম রাখবো। জান্নাতের দরওয়ান ফেরেশতা যিনি, তার নাম হলো রিদওয়ান। উনি বুকে আমাকে জড়িয়ে ধরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতটা তৈরি করি কত বছর, কত হাজার, কত লক্ষ বছর আগে আল্লাহ তৈরি করেছেন, তার কোন সাল তারিখের হিসাব আমার জানা নেই। তবে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছিলেন আপনার আগে এই জান্নাতে যেন কাউকে আমি ঢুকতে না দেই। হাজার লাখ বছর আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি আপনার জন্য। আজকে আপনি এসেছেন, ওয়েলকাম, ভিতরে আসুন। আমি আল্লাহর দাবি, আল্লাহর নির্দেশ 16 আনা পালন করতে পারলাম। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ওয়ালা ফাখরা ফিহি, এতে আমার কোনো অহংকার নেই, গর্ব নেই। যে মানুষটার এত মান, এত শান, এত মর্যাদা, এত ইজ্জত, সেই মানুষটা গায়ের চাদর ভাঁজ করে ছোট তোষক বানিয়ে যে মায়ের দুধ খেয়েছিলেন সেই মাকে বসতে দিলেন। এই যদি হয় মুহাম্মদ নবী ও মাস্টারের আদর্শ, তাহলে সেই মাস্টারের ছাত্র যারা, এরা কোন লজ্জায় বলে মা বেশি বেতাল করবি তো ঘর থেকে লাভিয়ে দেবো। 170টা পরিবারের ভিতরে মুসলমান পরিবারের কড়া আমি কি জানতে পারি? কোন বাড়িতে ইসলাম আছে আর কোন বাড়িতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আছে? এখনো বলে মুসলমানের বাচ্চা মাকে বেশি বেতাল করলি ঘর থেকে নামিয়ে দেবো। মাঠের থেকে এলো ফুলন দেবী, এক গ্লাস পানি দে, কি যে কানে বিড়বিড়ি করে বললো, হঠাৎ করে গিয়ে এবারে মাটার কাছে, এই মা তোর বারণ করে দিচ্ছি, তুই নড়বি চড়ির বোর পোঙায় লাগবি, তোর বল কপালে বিপদ আসবে। হচ্ছে না, হচ্ছে না, কথা বলে তোর হাতে বাটা কোম্পানির জুতো ছিল না, ফটাস করে বউডার গালে একটা জুতোর বাড়ি মেরে বলতে পারিস নি যে আমার মার বিরুদ্ধে যেন কোনোদিন নালিশ না শুনিস, আমার বিরুদ্ধে তোর যা বলার বলবি, আমার কাজের ভুল ধরবি, তোর যা চাওয়া পাওয়া আমার কাছে চাবি, কিন্তু মান নামে কথা বললি জুতকে একদম সল্লেটনে করো। এরকম ছেলে সমাজে কটা পাবেন? 100-র ভিতরে 99.5টা। কথা বলেন। কোন পাড়ায় বাস করছি? শুধু কলমাটাই পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মদ যে আল্লাহর রাসূল, সেই রিসালাতের কতটুকু আদর্শ আমাদের কাছে আছে? ইসলাম মানে শান্তি। সেই শান্তি পেতে গেলে এই মাস্টারের রীতি নীতি আদর্শগুলো বাঁচলে তবে তো শান্তি। আর যদি সেই মাস্টারের পড়া যদি ছাত্ররা না পড়ে আর কাজে না লাগায়, তাহলে সেখানে শান্তি নয়, অশান্তি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমা ওই জায়গায় বসে পড়লেন। রাসূলুল্লাহর মাথাটা বুকের মাঝখানে টেনে বললেন, বাবা মুহাম্মদ, তোর জন্য অনেক দিন তোমার সঙ্গে আমার দেখা হয়নি বাবা। আমি এককালে শুনেছিলাম তুই নাকি আমার তায়েফে আবার ইসলাম প্রচার করতে গেছিলি বাবা। আমি সেদিন শুনেছিলাম আমার তায়েফের ছেলেরা, আমার তায়েফের বহু মানুষেরা তোমার উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, তোমার পাথর মেরে মেরে তোমার গায়ে রক্তাক্ত করেছিল বাবা। আমি হালিমা সেদিন আমার কাছে বার্তা গিয়েছিল, আমি সেই অবস্থাতে টুকটুক করে তোরে খুঁজতে বেরিয়েছিলাম বাবা। ওই তায়েফের অনেক অলিগলি রাস্তাঘাট, অনেক আগানে বাগানে খুঁজে বেরিয়েছিলাম, আমি তো সেদিন তোরে খুঁজে পাইনি বাবা। আমি এই শেষ প্রান্তে তোমার কাছে এসেছি বাবা মুহাম্মদ। তুমি আমার দুগ্ধ পান করেছিলে, আবার পরিণত
বয়সে আমার তাইফে তুমি ইসলাম প্রচার করতে গিয়েছিলে, তাইফের মানুষেরা তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছিল, তোমায় তারা মারপিট করেছিল, তোমায় রক্তাক্ত করেছিল। শুনেছিলাম বাবা মুহাম্মদ তুই নাকি সেদিন বেহুশ হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলি, তোর অনেক রক্তক্ষরণ হয়েছিল। ও মুহাম্মদ বাবা শোন শোন, আমি আমার জীবনের শেষ প্রান্তে তোমার কাছে এসেছি বাবা। আমি আমার তায়েফের জনগণের পক্ষ থেকে তোমার কাছে আমি ক্ষমা চাইছি মুহাম্মদ। তুই আমার তায়েফের জন্য বদদুয়া করবি না বাবা, আমার তায়েফের জনগণের জন্য তুমি যেন কখনো বদদুয়া করো না, তোমার বদদুয়ায় আমার তায়েফ ধ্বংস হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা দুধ মাথাটা বুকের ভিতরে মাথাটা গুজে দিয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, আম্মা জি আপনি জানেন যেদিন আমি প্রচন্ড কষ্টে রক্তাক্ত হয়েছিলাম, ওই রকম কঠিন সময়েতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে আমার কাছে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরিল আমার রাসূলের কাছে চলে যাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও, আমার নবী যেটাই বলবেন তায়েফের ভাগ্যে আজকে সেটাই ঘটে যাবে। কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলবেন ভূমিকম্প দিয়ে গোটা তায়েফকে ভেঙে তছনছ করে দেওয়া হবে। কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলবেন সাইক্লোন দিয়ে তায়েফের বাসীর ইতিহাসকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলবেন তো আকাশ থেকে পানির পরিবর্তে অগ্নিবৃষ্টি অগ্নিবর্ষণ করে দিয়ে গোটা তায়েফকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া হবে। আম্মা জি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় প্রতিশোধ নেওয়ার জন্য পাঠান লাই। ফেরেশতারা আমার কাছে অনেকেই বলেছিল, কিন্তু আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি প্রত্যেকটা ফেরেশতাকে সেদিন বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইহ জগৎ আর পর জগতের দয়ার আধার করে পাঠিয়ে দিয়েছেন, করুণার পাত্র করে পাঠিয়ে দিয়েছেন। আমি মুহাম্মদ প্রতিশোধ নেওয়ার জন্য জন্ম নেইনি, বরং আমার উপরে যারা জুলুম করে আমি তাদের ক্ষমা আল্লাহর কাছে চেয়েছি। ওমা আপনি আমাকে বলবেন তাই কেন? আমি সেই দিনে সেখানে দাঁড়িয়ে আল্লাহর ফেরেশতাদের বলেছিলাম না না এরা যেন ধ্বংসপ্রাপ্ত না হয়, এখানে অগ্নিবৃষ্টি হবে না, এই পাহাড় ধ্বংস করার জন্য বলবো না, সাইক্লোন দিয়ে এদের ধ্বংস হয়ে যাক এ বদদুয়া আমি কখনো করব না। কারণ এরা আজ আমার ইসলামের কলমা না পড়লেও আমি মুহাম্মদ আমি আশা করছি একদিন এদের ছেলেরা এদের মেয়েরা এদের বাচ্চা কাচ্চারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রচার করা কলমা পড়ে এরা এই পৃথিবীর জমিনে একদিন মুসলমান হয়ে যাবে। আমি বদদুয়া করতে পারি না, আর আমি বদদুয়া করতেও আসিনি, আল্লাহ আমাকে বদদুয়া করতে পাঠাই, আমি ক্ষমা করে দিলাম। মা আপনি আমাকে বলবেন তাই আমি তার আগেই ওদেরকে ক্ষমা করে দিয়েছি, তা নইলে সেই দিনে তাদের উপরে আযাব গজব সেই দিনই আল্লাহ নাযিল করে দিতেন। আল্লাহ ফেরেশতাদের বলে পাঠিয়েছিলেন আমার নবী যা বলবে তোমরা তাই করবে। রাসূল বলেছিলেন না, ওরা বেঁচে থাক, ওরা সুস্থ থাক। তাইফের একটা মানুষও যদি কলমা না পড়ে তবুও বলছে ওরা বাঁচুক। আমি ওদেরকে বলবো যে তোমরা অশান্তির পথ ছেড়ে শান্তির পথে এসো। ওরা কেউ যদি কখনো নাও ফেরে তবু অন্তত আমার প্রচারের জন্য ওরা বেঁচে থাক। ওরা যদি মরেই গেল তাহলে আমি প্রচারটা করবো কার কাছে?